আমার মতো কার কার শৈশবকালের কথা মনে পড়ে গেল এগুলো খেলা দেখে। আমি তো ভীষণই খেলার পাগল ছিলাম, এই যে ছোটোবেলায় ছোট ছোট খোলাপাতি নিয়ে। হ্যালো ব্রিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ডাইরেক্ট তো ঢাকা থেকে এসে আমার বাবার বাড়িতে এসেছি। আসলে মেয়েদের বোধহয় সবচেয়ে শান্তির জায়গা তার বাবার বাড়ি। বিয়ের পর একটা মেয়ে স্বামীর বাড়িতে সারা জীবনই তো থাকে, থাকতে থাকতে মাঝে মধ্যে এমন বিরক্ত লাগে যে কয়েকটা দিন বাবার বাড়িতে যেয়ে শান্তি করে আসি। তো যাই হোক, অনেকদিন পরে বাড়িতে এসেছি। এদিকে আমার ভাস্তিরা খেলা করতেছিল খোলাপাতি দিয়ে, তো এইগুলো আমার কিন্তু ভীষণ পছন্দ ছিল। আমার এলাকায় যখনই মেলা বসতো আমার কিন্তু বাজেট ছিল যে মেলায় গেলে আমাকে হাঁড়ি পাতিল নিয়ে দিতেই হবে। তো যাই হোক, তাদেরকে খেলা দেখে তাদের খেলা দেখে আমি চলে যাচ্ছি আমাদের বাড়ির পিছনের সাইডটাকে, এটাকে আমরা বলি নামায় যাব। তো একজনের এলাকায় এক নামে কিন্তু এটা পরিচিত। যাই হোক, আমরা নামা বলি আমাদের এলাকাটাকে, এই পিছন সাইডটাকে। তো সেখানে চলে এসে দেখতেছি বাগানে যে অনেক সুন্দর কাঁঠাল ধরেছে, আর আমাদের এই গাছগুলোর কাঁঠালগুলো ভীষণ মিষ্টি হয়ে থাকে। তো আমি মূলত চলে আসলাম এখানে। আমার আপু এসেছে, আমার আপু ছেলের যেহেতু জব হয়েছে, তো ও সাঁতার কাটা শিখতেছে। কোনো রকম সাঁতারই জানে না, নৌবাহিনীতে জব হয়েছে যেহেতু। তো আপুরা সাঁতার কাটা শিখতে এসেছে, এই জন্য ভাবলাম যে আমি একটু দূর থেকে দেখি। কিন্তু আমার তো আর দেখা হলো না, কারণ তারা একদমই বড় পুকুর বলতে বড় এখানে একটা দিঘি আছে, সেখানে গিয়েছে। আমার এলাকাতে বড় কোনো নদী নেই। এই যে কিছু বৃষ্টি হয়েছিল জন্য জমিগুলোতে, বা এটাকে বিল আছে, লালার মতো বিল, তো সেগুলোতে পানি জমেছে। তো ছোটোবেলায় কিন্তু আমরা এগুলোতেই সবসময় থাকতাম। বৃষ্টির জন্য কত যে আল্লাহর কাছে প্লে করতাম, আল্লাহ একটু বৃষ্টি হও আর এগুলো পানি দিয়ে ভরে যাক, আমরা গোসল করব। তো এই যে পানি ভরে গিয়েছে। আর এইটা কিন্তু আমার ঈদের আগের ভিডিও, আমি বাড়ি থেকে যেদিন ঢাকা থেকে এসেছি তার পরের দিনের। তো যাই হোক, আমি এগুলো দেখতেছিলাম আর অনেক ছোটোবেলার কথা, আর আমার সঙ্গে যারা আমার খেলার সাথে ছিল, আমার চাচাতো ভাই বোনেরা, তাদের কথা অনেক মনে পড়তেছিল। তো বিয়ে হয়ে গেলে কিন্তু মেয়েদের কারোর সাথে কারো তেমন ওইভাবে দেখা হয় না, কারণ সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো এখানে দেখুন, একদম ভুটকা খেতে সাইডে আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলাম, আর ওই যে ওদেরকে দেখতেছিলাম, কারণ আমি তো আর পুকুরের কাছে যেতে পারতেছি না, দূর থেকে দেখতেছি। আমি আমার এই ছোটো পুত্রী হওয়ার পরে একদমই বন্দি হয়ে গেছি, কোথাও যাওয়ার ইচ্ছা থাকলেও ওইভাবে যেতে পারি না। তো কি আর করার, তারপরেও আলহামদুলিল্লাহ। তো এদিকে আমি চারপাশটা দেখতেছিলাম, আর এই যে জমিগুলোতে দেখে মনে হচ্ছে অল্প পানি, এখানে কিন্তু অল্প পানি না, নামলে একদমই কোমর পর্যন্ত হয়ে যায়। তো যাই হোক, ওদিকে সব কিছু বিলের ধার থেকে বাড়িতে এসেছি, সবাই গোসল করে খাওয়া দাওয়া করছি। আর রাতের জন্য আমি এখানে আমার ভাবিকে চাল কুমড়া কেটে দিচ্ছি। আর এই যে দেখুন, এক বালতি আম নিয়ে আমার নানি বসে গেছে। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর আম কাঁঠাল তো যতদিন আছে সকালবেলার নাস্তায় ধরুন আম কাঁঠাল। তো যাই হোক, সারাদিন ওখানে কাটিয়ে আমি সন্ধ্যার দিকে চলে আসলাম শ্বশুর বাড়িতে। বন্যর বাবা চলে এসেছে। প্রতিবার ঈদের 2-3 দিন আগেই আমি আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে চলে আসি, কিন্তু এইবার আগের দিন আসলাম, কারণ আপুরা সবাই এসেছে। ওদের সঙ্গে কেন জানি সময় কাটাতেই বেশি ভালো লাগতেছিল, এই জন্য এবার লেট করে এসেছি। তো বাড়িতে এসে দেখি আমার শাশুড়ি মা সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছে। আমরা যেহেতু আসবো, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আসলে আমাদের এই রুমটাতে আমরা যখন যাই তখন তো ওইভাবে কেউ থাকে না, এই জন্য একদমই ধুলাটুলা পড়ে। তো আমার শাশুড়ি মা দেখি এইবার সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। তো এটা কিন্তু আমার ঈদের আগের দিনের ভিডিও। তো আমার ভাই হঠাৎ করে আমাদের বাড়িতে দাওয়াত দিতে এসেছে, ঈদের দাওয়াত। তো ভাইকে আমি নাস্তা দিয়েছি, জিলাপি, মিষ্টি, আম, কাঁঠাল, কলা। আসলে এই সিজনে যে কোনো গেস্টের বাসাতে যান না কেন, তারা কিন্তু আম কাঁঠাল দেবে, এটাই একদম জাতীয় নাস্তা। তো এদিকে আমার শাশুড়িমা রান্না বসিয়ে দিয়েছে, আর অনেকদিন পরে ভাইও এসেছে। নর্মালি আমরা বাড়িতে খাওয়ার জন্য গরুর মাংস, শাক ভাজা, যে রাতের খাবার, এগুলো দিয়ে খাবো। আমার শাশুড়িমা বলতেছে, তোমরা যেহেতু রোজার ঈদে আসনি, তো তোমাদের ভাগের মাংসটা ফ্রিজে রয়ে গেছে, ওইটা তোমাদের জন্য আমি রেখে দিয়েছি, যে তোমরা আসলে রান্না করব। আর আমার শ্বশুর কিন্তু সবসময় গরুর মাংসটা অনেক বেশি পছন্দ করে, বেশি কিনে, ফ্রিজে সবসময় গরুর মাংস থাকেই। তো যাই হোক, উনি মজা করে বলতেছিল। তো তার মধ্যে হঠাৎ ভাইও চলে আসলো। এদিকে দেশি হাঁসের ডিমও রান্না করতেছিল, যে ভাই যেহেতু হঠাৎ এসেছে আর অনেক দিন পরে এসেছে, ভাইকে খাবার দেবো গরুর মাংস দিয়ে, তারপরে শাক ভাজি, এই যে ডিম, আরও কী যেন ছিল। যাই হোক, সব কিছু আমি রেডি করে নিয়েছিলাম। ভাই তো কিছুতেই খাবে না, তারপরও জোর করে একটু খেতে দিলাম। তো এইভাবে সারাটা দিন চলে গেল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।